আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এই লিসনে শিখবো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ইয়াগুলা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের একটা করে ব্যানার তৈরি করব ক্যানভা ইউজ করে। আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারি না, তো বা যারা আমরা একটু কম পারি আর এখান থেকে পারফেক্ট সাইজিং এ করা যায়, বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়, তো আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট আপনাদের জন্য। এজন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন, এখন আমরা প্রথমে তৈরি করব হচ্ছে একটা লিঙ্কডইন এর ব্যানার তৈরি করি। তো লিঙ্কডইন এর একটা ব্যানার তৈরি করার জন্য আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। দেখেন ক্যানভার যে অপশনটা আসছে, এক একটা সার্চ বারের অপশন আছে, এখানে সার্চ করতে পারেন লিঙ্কডইন ব্যানার। দেখেন লিঙ্কডইন ব্যানার সার্চ করলে এখানে লিঙ্কডইন ব্যানার যে অরিজিনাল সাইজটা আছে 1400x425 পিক্সেল, এটা হচ্ছে লিঙ্কডইন ব্যানারের অরিজিনাল সাইজ। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাকে ওরা একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এইখানে অনেকগুলা অপশন আছে, দেখেন একটা আছে যে এই যে যে ব্ল্যাঙ্ক পেজটা, একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, আর হচ্ছে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। তো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় আপনি এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। তো আমি আপাতত এটা ইউজ করি। আচ্ছা, আপাতত আমি এইটা ইউজ করি। দেখেন এখন এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, আমাদের এখানে কিছু অপশন আমরা অ্যাড করব, কিছু অপশন বাদ দিব। এটা একটা ওয়েবসাইট আছে, দেখেন এই যে কর্নারে। আমাদের যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, আমাদের যদি পার্সোনাল কারো কোনো ওয়েবসাইট থাকে, তো আমরা কি করব, এটাকে এখানে আমাদের নিজেদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবো, মানে টেক্সট এডিটর করতে হবে। তো টেক্সট এডিট করা দেখাইছি না, টেক্সট এডিট কিভাবে করে। ওইটা ধরেন ডিলিট হয়ে গেছে, এখন কি আমার একটা টেক্সট অ্যাড করতে হবে, বলেন টেক্সট কিভাবে অ্যাড করবো এখানে। টেক্সট অপশনে যেতে হবে। হ্যাঁ, টেক্সট অপশনে যাব, টেক্সট অপশনে গিয়ে এখান থেকে এইখানে মনে হয়েছে যে একটা বডি টেক্সট ইউজ করতে পারেন, কারণ এখানে হেডিং আর হচ্ছে সাব হেডিং টেক্সটটা একটু বড় হয়ে যাবে, তাই তো। আমরা এখানে একটা বডি টেক্সট ইউজ করতে পারি। তো বডি টেক্সট ইউজ করার জন্য বডি টেক্সটটাকে টান মেরে নিয়ে আসবো এখানে। টান মেরে নিয়ে আসার পর এখানে আমরা আমাদের টেক্সটটা লিখবো। তো আমি আমার সাইটটা এখানে লিখে দিচ্ছি। দেখেন আমি আমার সাইটটা এখানে লিখে দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক ছোট হয়ে গেছে, আমার বুঝতে কষ্ট হচ্ছে। তো এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় এইটা দেখেন ফন্ট সাইজটাকে আমি একটু বাড়িয়ে দেব। এটাকে আমি 18 করে দেই, আর এটাকে আমি একটু বোল্ড করে দেই। এখন আশা করি আমার একটা ইয়ার সাইজ অনুযায়ী ঠিক আছে। কি এখন আমরা বুঝতে পারি না এটা আর অ্যাড্রেসটা বোঝা যায় এখন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমার এই টেক্সটের এটা দরকার নাই। এই যে কর্নার যেটা উপরে আছে, আমার এটা দরকার নাই। তো কি আমি এটা এখন ডিলিট করে দেবো। এটা ডিলিট করার জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করবেন। দেখেন চলে গেছে। এরপরে এখানে আপনি চাচ্ছেন যে আপনার নামটা আপনি এইখানে দিবেন, তো এখানে যেটা আছে সেটা ডিলিট করে দেন। এর পরবর্তীতে এরপরে আপনি আপনার নামটা এখানে লিখে দেন। দেখেন এই যে আপনার নামটা আপনি এখানে লিখে দিয়েছেন। নামটা লিখে দিয়ে আপনার মনে হয়েছে যে আপনি এইটাকে ডিলিট করে দিবেন এইখান থেকে। এইটা রাখবেন। একটা ডট চিহ্ন আছে এখানে, এই যে ইয়ার অপশনটা আছে এলিমেন্ট, এলিমেন্টটাকে একটু সরিয়ে দেই আর একটু বড় করে দেই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আপনি আপনার নাম দিয়েছেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি আপনার নাম দিয়েছেন। এই যে টেক্সট আছে এটা আপনি আপাতত ডিলিট করে দেন। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা অপশন আছে যে আনডু আর রিডো করার যে ব্যাপারটা, কন্ট্রোল জেড। আমরা যেরকম করি না সব জায়গায় কন্ট্রোল জেড ইউজ করি, আনডু রিডো করার জন্য কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। এরপর দেখেন আপনি আপনার নামের পাশে চাচ্ছেন যে আপনার টাইটেলটা দিবেন। তো এইখানে নামের পরে যদি টাইটেলটা দিতে চান তাহলে একটা অ্যাড এ সাব হেডিং আনেন, সাব হেডিং আনে এখানে ছেড়ে দেন।
আপনার টাইটেলটা দিয়ে দেন। তো আমি টাইটেল আমার ইয়া দিয়ে দেই, প্রজেক্ট ট্রেনার দিয়ে দিচ্ছি আমি। এইটা তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বোল্ড করে দেই। এটাকে কিন্তু তিনটা অপশন, আপনি যদি মনে হয় আপনার এটা অ্যালাইনমেন্ট ঠিক করবেন তাহলে যে অ্যালাইনমেন্টের অপশন, আর যদি মনে হয় আপনি এখান থেকে ড্রাগ করে সরাবেন, দেখেন ড্রাগ করে সরাইতে পারেন। এটাকে ড্রাগ করলে দেখেন চারিপাশে কিছু ডট ডট অপশন আছে, ড্যাশ অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পজিশনালাইজ সেন্টাস। দেখেন আমি এটাকে নিচ্ছি, এটা কোন পজিশনে আছে, এটা বর্তমান মিডিল পজিশনে আছে, দেখেন একটা পজিশন কিন্তু দেখাচ্ছে, এবং আমার যে এল বরাবর একটা টান আসছে এটা হচ্ছে ঠিক এই বরাবর আছে, এর একটা পজিশনাল সেন্টেন্ট এটা দেখাচ্ছে। দেখেন এটা আমি ঠিক এইখানে রাখবো। তো আপনার যদি মনে হয় আপনি এখানে আরো কিছু অ্যাড করবেন এই বাম পাশে, তাহলে এখানে কিন্তু আরো কিছু অ্যাড করতে পারেন। বুঝাইতে পারছি? আপনার যদি মনে হয় আপনি এখানে কিছু পিকচার অ্যাড করবেন বা কিছু লোগো অ্যাড করবেন, তাহলে যে আপলোডে আসেন, আপনার লোগোটা আপনি নিয়ে আসেন, আপনি এখানে লোগোটা অ্যাড করে দেন। তো আমি আপাতত এখানে কি লোগো অ্যাড করবো, আমি এটা অ্যাড করে দিচ্ছি, আর হচ্ছে এটা অ্যাড করে দিচ্ছি। দেখেন এটাকে আরেকটা অপশন আছে, আপনার যদি মনে হয় আপনি এটাকে গ্রুপ করবেন, এটাকে গ্রুপ করবেন, গ্রুপ করে এটাকে সরাবেন, দেখেন এটাকে গ্রুপ করা যায়, আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এখানে অপশন আছে গ্রুপের অপশন, দেখেন গ্রুপ করবেন, এখন আপনি এই দুইটা একসাথে সরাইতে পারবেন। দেখছেন কোনো একটু এলোমেলো হবে না। আর যদি মনে হয় আপনি এটাকে কাজ করার পর আপনি এটাকে লক করে দিবেন, এটাকে কিন্তু লকও করা যায়। এটাকে কাজ করার পর দেখেন এখানে যে লক করার অপশন আছে, এটাকে লক করে দেওয়া যায়, এটা সরবে না। দেখেন এখন আপনি চাইলে এটা সরবে না, দেখছেন। আবার যদি মনে হয় আপনি আনলক করবেন, তাহলে আনলক করে দেন, এখন আপনি চাইলে সরাইতে পারবেন। বুঝতে পারছেন এতটুকু? জি, বুঝতে পারছি। তো দেখেন আমার মোটামুটি কাজ শেষ, আমি আর কাজ করব না, আমার মনে চাচ্ছে না এখন আমি এটা কাজ করব। আমি এখানে একটা জিনিস অ্যাড করে দেই। আচ্ছা দেখেন এই যে একটা স্টে হোম স্টে সেভ একটা অপশন আছে, আপনার যদি মনে হয় যে আপনি এটাকে এই ব্যাকগ্রাউন্ডে রাখবেন, একটু ট্রান্সপারেন্সি করে রাখবেন, তাহলে কি করবেন, এটাকে এখানে সিলেক্ট করা অবস্থায় দেখবেন এখানে একটা অপশন আছে এই ট্রান্সপারেন্সি, এটাকে একটু কমিয়ে দেন। দেখেন এই লেখাটাও বোঝা যাচ্ছে না, আপনার উপরে লেখাটাও বোঝা যাচ্ছে। তো আমি এটাকে এখানে ইয়া করে দেই। কি আমার ডিজাইনটা হয়েছে দেখেন কম, আমি মনে করি আমার ডিজাইনটা এখন কমপ্লিট, আমি আর কাজ করব না এখানে। তো এখন এখানে এটাকে এখন সেভ করতে হবে। এটাকে সেভ করার জন্য দেখেন উপরে ডাউনলোডের অপশন আছে, দেখেন এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে যারা আপনারা এখন ফ্রিতে ইউজ করতেছেন এদের হয়তো বা সবগুলো ডাউনলোড নাও করতে দিতে পারে। তো আমাকে এখানে সাজেস্ট করছে পিএনজি, তো আমি এটা পিএনজি সাজেস্ট করব না, আমি এটা জেপিজি করব, কারণ ইমেজটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে বা ইমেজের রেসিও করতে হবে। তো এটাকে আমি জেপিজিতে সেভ করব। দেখে সিলেক্ট করার পর ডাউনলোডে ক্লিক করেন। এখানেও ডাউনলোড হয়ে গেছে, দেখছেন। এখন যদি আমি পিকচারটাকে ওপেন করি, দেখেন
এই যে হচ্ছে আমার পিকচারটা, ওপেন হতে একটু সময় লাগতে পারে। কি এখন আমরা সবাই পারবো না নিজেদের জন্য একটা করে লিঙ্কডইন ব্যানার ক্রিয়েট করতে? জি ভাই পারবো। জি ভাইয়া পারবো। জি ভাই পারবো, একটু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস তো ভাই প্রত্যেকটা কাজেই প্র্যাকটিস দরকার, অবশ্যই প্র্যাকটিস না করলে কোনো কিছুই সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন এই যে আমার পিকচারটা, রেজুলেশনটা কি ঠিক আছে দেখেন। শুধুমাত্র আমার এই লোগোর রেজুলেশনটা খারাপ ছিল দেখে আমার এটুকু খারাপ দেখা যাচ্ছে, তাছাড়া রেজুলেশনে কোনো সমস্যা হয় নাই দেখেন। এখন আমি চাইলে এটা ব্যবহার করতে পারবো। বুঝাইতে পারছি? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। সাইজটা কি ঠিক আছে কিনা একটু দেখে আসি। ঝামেলায় পড়া গেল তো। কি ঠিক আছে দেখেন, সাইজ ওয়াইড 1400, হাইট 425, দেখছেন? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে। টুইটারটাও সেম, দেখেন টুইটারটাও সেম কাজ করে, টুইটারটাও সেম প্রসেস। এইখান থেকে আপনি সার্চ না করতে পারেন, এখানে যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করেন, এখানে এসে লেখেন টুইটার হেডার বাই দ্য কাস্টম ডাইমেনশন। টুইটার হেডার লিখে সার্চ করেন, টুইটারের ব্যানার বলে না, ওটাকে টুইটার হেডার বলে। এই যে 1500 × 500 পিক্সেল লিখে সার্চ করেন, আপনাকে অনেক রকম টেমপ্লেট দিবে। আপনার যদি মনে হয় আপনি টেমপ্লেট ইউজ করবেন তো করেন, আপনার যদি মনে হয় আপনি টেমপ্লেট ইউজ করবেন না তো আপনি টেমপ্লেট ইউজ করেন না, আপনি নিজে কাস্টম ডিজাইন করেন। দেখেন আমি যে ডিজাইনটা করছি সেটা এখন কাস্টম ডিজাইনও করা যায়, দেখেন সেম প্রসেস। এই দেখেন, আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই আমি। ভাই, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড বাদে যে শুধু লেখা নাই এলইডি ভাই এটা তো করে আমার করে আমার এমন, লোগোটাই এরকম নামানো, ওটা এটা থাকলে আরো আপনাদের ভালো লোগো হতো। নামাইতে হবে। আমি দেখাবো, আরো দুইটা কাজ দেখাবো আজকেই, কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইয়া ওকে নামাইতে ভাই। হয়, আর কয়েকটা কপিরাইট ফ্রি ইমেজের সাইট দিব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা কাজ দিব। এটা অবশ্য আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না, কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আমরা একটা পাসপোর্ট সাইজের পিকচার মানে ইয়া ওকে করতে ভাই। গেলে আমাদের হয়তো বা ফটোশপের দোকানে দৌড়াইতে হয় যে এটাকে ঠিক করে দেন, এটাকে ঠিক করে দেন, ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দেন। তো আমি ওরকম কিছু কাজ যেটা আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা হিসাবে থাকে, আমি ওটা সলভ করার চেষ্টা করবো আশা করি। এটা হচ্ছে আমার পিকচার এরকম, ভাইয়া পিকচারটা ওকে এরকম, ভাই। বুঝাইতে পারছি? আমি চাইলে পিকচার চেঞ্জ করতে পারবো, জি দেখেন ভাই। এলইডিপি লিখে পিকচার নিয়ে আসি আমি। এই দেখেন আমি যদি চাইলে এখন যেটা নিয়ে আসতে পারি, আশা করি এটা পিএনজি ফাইল। যে যে ট্রান্সপেরেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে। হ্যাঁ এখন দেখেন এটা আমি নিয়ে আসি, আপলোড করে দেই এখানে, আমার ক্যানভার এখানে আপলোড করে দেই। আপলোড কি হচ্ছে আদৌ?
এখন চাইলে আমি এটাকে ডিলিট করে দেই, এইটা ইউজ করে দেখেন। আসে না কেন এটা? ট্রান্সপারেন্ট তো হয় নাই, কালারটা রয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে থেকে যাচ্ছে ভাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডেরই আমার কাছে একটা আছে, আমার খুঁজতে হবে, সমস্যা নেই। এটা ব্যাকগ্রাউন্ডের সমস্যা আছে, তাই জন্য এরকম হচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমি সবার, আপনাদের যেটা কাজ থাকবে, আপনাদের সবার টুইটার অ্যাকাউন্টের একটা ব্যানার আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে খেয়াল করেন। আচ্ছা ক্যানভার কাজ আজকে আমরা এতটুকুই দেখাবো। আমরা আরেকটা কাজ দেখাই, কিভাবে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর হচ্ছে একটা পিকচারের রিসাইজ করে। আমরা যেহেতু আজকে পিকচার নিয়ে আসি, আজকে আমরা পিকচারের কাজগুলো শেষ করি। একটা পিকচারকে কিভাবে রিসাইজ করে আর হচ্ছে একটা পিকচারকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে। এটা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে না, অনলাইনের একটা ওয়েব দিয়ে। তো একটা পিকচারকে রিসাইজ করার জন্য দেখেন, আগে আমি একটা পিকচার এখান থেকে সিলেক্ট করি। এখানে কি আমাদের পিকচার আছে? এটা একটা পিকচার, আচ্ছা এটা বাদ দেই, একটা পিকচার আছে আমার। দেখেন এই যে একটা পিকচার, আমি এই পিকচারটাকে রিসাইজ করব আর হচ্ছে পিকচারটাকে একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা পাসপোর্ট সাইজের পিকচার করার জন্য যে কাজটা করি, এরকম একটা কাজ করব দেখেন। আচ্ছা একটা পাসপোর্ট সাইজের অরিজিনাল সাইজ কেউ জানেন? পাসপোর্ট সাইজের অরিজিনাল সাইজ কেউ জানেন? কেউ বলতে পারবেন? গুগলে সার্চ করছিলাম বাট অরিজিনালটা পাই না, তারপরে দেখে আসি। ছয়শো ইন্টু 600 পিক্সেল দেখায়, আমার মনে হয় না এটা অরিজিনাল সাইজ। এটা হইতে পারে 708 ইন্টু 590। আচ্ছা আমরা এটা দিয়ে ট্রাই করি। 708 ইন্টু 590, এটা হচ্ছে পাসপোর্ট অরিজিনাল সাইজ। দেখেন একটা পিকচারকে রিসাইজ করার জন্য আমি ছোট একটা অপশন দিয়ে দেখাই। প্রথমে পিকচারটাকে সবাই সিলেক্ট করবেন, পিকচারটাকে চুজ করবেন, পিকচারটাকে চুজ করে সবাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ওপেন উইথ। পিকচারটাকে সিলেক্ট করে পিকচারের রাইট বাটন ক্লিক করে দেখবেন লেখা আছে ওপেন উইথ। ওপেন উইথের পরে দেখবেন লেখা আছে ওপেন উইথ পেইন্ট। এটাতে পিকচারটাকে সবাই ওপেন করবেন। এটা বাই ডিফল্ট সবার কাছে আছে। এটাকে পিকচারটা সবাই ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে একটা অপশন আছে রিসাইজ লেখা, দেখতে পাচ্ছেন এই যে রিসাইজ লেখা একটা অপশন আছে। এটাতে ক্লিক করেন। ক্লিক করে এই যে অপশনটা আছে আগে পিক্সেলে আনেন। পিক্সেলে আনার পরে এখান থেকে এই যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটাকে কেটে দেন। কেটে দিয়ে এইখানে আপনি জাস্ট সাইজটা দিয়ে দেন। সাইজটা কত দেখছিলাম আমরা? 708 ইন্টু 590, তাই তো? আচ্ছা আমরা সাইজটা দিয়ে দেই, 708 ইন্টু হচ্ছে 590। হ্যাঁ 590। এটা হওয়ার পরে এটাকে ওকে করে দেন। না এটা তো অরিজিনাল বড় পাসপোর্ট সাইজ হয়ে গেছে। আচ্ছা আমরা এটা ইউজ করি দেখেন। এটা ইউজ করার জন্য দেখেন এটাকে এখন আমরা সেভ করি, ফাইলে যাই, সেভ অ্যাজ জেপিজি। আমরা ডাউনলোডের মধ্যে রাখি এটা। দেখেন রিসাইজ করার পরে আমাদের একটা সাইট আছে, ওয়েবসাইট,
যেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেই সাইটটার নাম হচ্ছে remove.bg। এটা কখনো কেউ কাজ করছেন? remove.bg এটা হচ্ছে জি ভাইয়া করছি বিজি। ভাইয়া। হ্যাঁ, এখন খেয়াল করেন remove.bg তে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে লগ ইন অথবা সাইন আপ করতে পারেন, অথবা এভাবে কাজ করতে পারেন। এভাবে কাজ করার জন্য আপনার যে পিকচারটা আছে সেটাকে এখানে আপলোড করতে পারেন, অথবা আপনার পিকচারটাকে এখানে ড্রাগ করতে পারেন। দেখেন, পিকচারটাকে ড্রাগ করবেন। দেখেন পিকচারটা আপলোড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের কি সরাই নিয়ে গেল? আচ্ছা, বাকি তিনজনকে দেখাচ্ছে না, একজনকে দেখাচ্ছে, সমস্যা নাই। আমরা এখান থেকে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমার কিন্তু এখন পিকচারটা ট্রান্সপারেন্টে আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে দেখেন লেখা আছে এডিটের অপশন আছে, এই এডিটে ক্লিক করেন। এখন দেখেন এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। এই দেখেন এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। অথবা আমরা যদি চাই এখান থেকে বিভিন্ন ফটোর উপরে বসাইতে পারি, দেখেন এই যে, দেখতে পাচ্ছেন? তো আমরা সাধারণত পাসপোর্ট সাইজের ফটোতে আমরা এইটা ব্যবহার করি, দেখেন এই যে এই কালারটা ব্যবহার করে থাকি। কি সবাই এটা করতে পারবো না কাজটা? জি পারবো। আমি দেখেছি, আমি এরকম অনেক ইয়া পেয়েছি যে এতটুকু একটু কাজ করার জন্য বাসা থেকে অনেক দূরে গিয়ে তারপর দোকানে যাইতে হয়। এটা কাজ হয়ে গেলে দেখেন জাস্ট শুধু ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ডাউনলোড ইমেজ, এখানে যে ডাউনলোড হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো নেক্সট ক্লাসে জি আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে সবাই একটা করে সবার টুইটার অ্যাকাউন্টের ব্যানার দিবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টের ব্যানার দিবেন, আর হচ্ছে সবাই একটা করে ফর্মাল পাসপোর্ট সাইজের পিকচার বানাবেন। ফর্মাল পিকচার, নো সেলফি, নো পুতুল, নো কার্টুন। বুঝছেন সবাই এতটুকু? জি ভাইয়া জি স্যার, বুঝছি। বুঝছি। আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা হচ্ছে কারো? কোনো টপিক না কি ভাইয়া। বুঝেন না এরকম কেউ আছেন? আমরা আগে বেসিক কিছু কাজ শিখি, তারপর আস্তে আস্তে আমরা ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টের দিকে যাই, যেগুলো আমাদের পরে জি স্যার। প্রয়োজন হবে। স্যার ওকে স্যার ক্যানভা 1 মাস ইউজ করার জন্য যেটা দিতে চাইছিলেন। আচ্ছা, ক্যানভা প্রো তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনাদের মাঝে একজন আসেন, স্ক্রিন শেয়ার করেন, ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে প্রো করতে হয় আমি দেখাচ্ছি। স্যার আমি করি। আপনি তো এক স্টেপ অ্যাডভান্স, আপনাকে দেখানো কষ্টকর। না আর স্যার সবচেয়ে আমি কি যে আসলে কেউ করতে পারবো বুঝে না। তাকে দেখাইতে হয়, আপনি তো স্যার বুঝতে আমি পারবেন। কম বুঝতে পারি। আসেন, আপনি স্ক্রিনে আসেন। ক্লাসে সবসময় চেষ্টা করতে হয় সব থেকে যে কম বুঝে তাকে দিয়ে কাজ দেখানোর জন্য, তাহলে বাকি সবাই বুঝতে পারে। জি ভাইয়া। ঠিক আছে, আপনি নিউ একটা ট্যাব নেন, আপনি আপনার ক্যানভাতে যান। যাবো। ক্যানভাতে ঢুকেন, ক্যানভাতে আমি ঢুকতেই বললাম। ওয়েট করেন এখন। 527253 তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখেন নিচে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো। সবাই কি এর স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি দেখেন এই জি যে ভাইয়া দেখতে পাচ্ছি। বাম পাশে কর্নারে নিচে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো, এটাতে ক্লিক করেন। ট্রাই ইট ফ্রি ফর 30 ডেজ ক্লিক করেন। এইখান থেকে যে কার্ড সিলেক্ট করা আছে না, একটু নিচে আসেন। দেখেন আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, ওটায় ঢুকেন। এইটা হ্যাঁ, এটায় ঢুকেন। আর একটা নাম্বার দিছি, সেটা কপি করে নেন। আচ্ছা আমি বলতেছি নাম্বার, আপনার কপি করতে হবে না। কপি করলাম। এইখানে না, ওই যে র্যান্ডম ওই যে লিংকে যান, যে লিংকটা দিছি। হ্যাঁ, এই যে উপরের যে বিনটা আছে সেই বিনে এখানে পেস্ট করেন নাম্বারটা। ওই বিন, ওই যে উপরে যে বিন যে অপশনটা আছে সেটা পেস্ট করেন। ভাইয়া বাম পাশে একটু খেয়াল করেন, এই যে যে বিনের একটা অপশন আছে, টেবিলের অপশন। এইটা হ্যাঁ, ওইটা পেস্ট করেন। পেস্ট করে নিচে এসে জেনারেট করেন। অ্যাড করবো স্যার? হ্যাঁ, জেনারেট করেন। দেখেন এখানে ডান পাশে কিছু রেজাল্ট আসছে। এখান থেকে দেখেন প্রথম যে রেজাল্টটা আসছে, এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনি প্রথমটা ইউজ করেন। ওইটা 63 পর্যন্ত কপি করেন, শুধু 63 পর্যন্ত। হ্যাঁ, কপি করেন। কপি করে ক্যানভায় যান। কার্ড নাম্বার এটা বসান। কার্ড নাম্বারে হ্যাঁ, এটা বসান। এরপর আবার ওইটাই যান, ওই পেজে যান। সিভিসি নাম্বার লাস্ট 3 ডিজিট হচ্ছে সিভিসি নাম্বার, এটা কপি করেন 867। 8 হ্যাঁ এটা হ্যাঁ, সিভিসি নাম্বার এখানে বসান। আর একটা ডেট আছে, দেখেন ডেটটা নিয়ে আসেন। স্যার ডেট হচ্ছে 0, এটা কপি করার দরকার নাই, 0120, এটা 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 লেখেন, ঠিক হয়ে যাবে। 0120 01 20 ওইখানে যান। 01 হ্যাঁ 20 20 ক্লাইম মাই ফ্রি ট্রায়াল, এটা ক্লিক করেন। স্যার নেন কি সমস্যা দেখেন তো। স্যার 012023 23 তো আপনি চাইলেও লিখতে পারবেন না। আচ্ছা ওইখানে যান, দেখি কি অবস্থা। ওইখানে যান। আচ্ছা তাহলে আপনি ডেটটা 23 দেন, 0123 দেন। 0123 হ্যাঁ স্যার হইছে। গট ইট। এখন ক্যানভা আপনার জন্য পেইড ভার্সনে আছে, 1 মাস আপনি পেইড ভার্সন ইউজ করতে পারবেন। যে কোনো কাজ করতে পারবেন 1 মাস, কোনো বাধা নেই। আচ্ছা বাকি সবাই করেন, চেষ্টা করেন। যদি কেউ না পারেন স্ক্রিন শেয়ারে আসেন। আমি 2টা লিংকই দিয়ে দিছি, দেখেন চ্যাট বক্সে 2টা লিংকই আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের স্যার শুধু হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। স্যার আমি স্ক্রিন অফ করবো? হ্যাঁ, আপনি অফ করে দেন। সবাই সবার ক্যানভাটা পুরো করে যে কাজ 2টা দিয়েছি, একটা লিঙ্কডইনের ব্যানার, একটা টুইটারের ব্যানার, এটা করবেন, না হলে কিন্তু আমি নেক্সট ক্লাসে ক্লাস শুরু করব না। বুঝতে পারছেন সবাই? জান্নাতুল মাওয়া কথা বলেন, টেক্সটের থেকে কথা বলবেন, এটা ভালো। স্যার ইজি লাগতেছে না, অনেক টাফ লাগতেছে। আসেন আপনি স্ক্রিনে আসেন, স্ক্রিনে এসে সবাইকে শেয়ার করেন। আপনার নিজেরও প্রবলেম সলভ হবে, অন্য কোনো প্রবলেম থাকলে তারও সলভ হবে। স্যার ক্যানভার কোথায় গিয়ে কি করবো না আচ্ছা আপনি ভুলাই ক্যানভাতে ফেলছি। যান। দেখেন নিচে একটা অপশন আছে, বাম পাশে কর্নারের নিচে ট্রাই ক্যানভা প্রো।
জি স্যার। হ্যাঁ ওটাই ক্লিক করেন। ট্রাই এখানে ইট 33 ডে, হ্যাঁ ওটাই ক্লিক করেন। ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। স্যার এখানে এখন দেখেন, না না, এখন দেখেন আপনাদেরকে আমি একটা সাইট দিয়েছি, সেই সাইটে ঢুকেন। চ্যাট বক্সে দেখেন একটা ভাই লিংক আমার তো দিয়েছি, ওকে ভাইয়া। সবাই ওকে করেন। চ্যাট বক্সে যান, গুগল মিটের ট্যাবে যান, দেখেন স্যার আমি একটা ইউআরএল দিয়েছি, ওটাই ঢুকেন। হ্যাঁ ক্লিক করেন, ওটাই ক্লিক করেন। এইটায় বিনের জায়গায় একটা নাম্বার দেন, দেখেন একটা নাম্বার আছে 527253, নাম্বারটা দেন। স্পিড হয়ে গেছে কেন? 527253 ক্লিক করেন ওইখানে। 527 7253 আর নিচে এসে জেনারেট করেন। হয়নি, আবার জেনারেটে ক্লিক করেন। স্ক্রিন ছোট হয়ে গেছে স্যার। স্ক্রিন ছোট হওয়ার কোনো পাশে অ্যাড আসছে তো, এই জন্য সমস্যা হচ্ছে। আপনি নিচে আসেন, একটু স্ক্রল করেন, দেখেন জেনারেটর অপশন আছে। এখন যে নাম্বারটা আসছে এখান থেকে একটা নাম্বার নেন, সবার সর্বশেষটা ব্যবহার করেন আপনি। সর্বশেষ 500 পর্যন্ত কপি করে নেন। কপি করে ক্যানভাতে চলে যান। এই যে কার্ড যে সেটা নাম্বারটা কার্ডেই তো। আছে, কার্ড নাম্বার, নিচে কার্ডের পরে দেখেন কার্ড নাম্বার জি একটা স্যার। অপশন আছে। হ্যাঁ এটা পেস্ট করে দেন এখানে। এরপর নিচে আসেন, দিয়েছি স্যার। ওইখান থেকে আরো দুইটা ইয়া কপি করে আনেন, একটা সিভিসি নাম্বার, হয় নাই, একটা সিভিসি নাম্বার, একটা ডেট। যান ওই পেজে যান, সিভিসি নাম্বারটা হচ্ছে 673, হ্যাঁ ওটা কপি করেন। সিভিসি নাম্বারটা দিয়ে দেন, একটু স্ক্রল করেন, নিচে আসেন। হ্যাঁ এখানে পেস্ট করেন আর ডেটটা নিয়ে আসেন, দেখেন ডেট কি দিয়ে আছে। জিরো ওয়ান টু টু হবে। হ্যাঁ 0122 দেন। জিরো ওয়ান টু, এখন ওই যে ওইটা দেন, ক্লাইম, ওটা ক্লিক করেন। স্যার এখন কি গট ইট দিব? হ্যাঁ গট ইট। আপনার ক্যানভা এখন পুরো, আপনি একটা ডিজাইন নেন, দেখেন আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে একটা সিলেক্ট করে নেন, যে কোনো একটা সিলেক্ট করেন, স্যার নিচ থেকে কোত্থেকে? আসেন, নিচে আসেন, একটা লোগো নেন আপনি, তাহলেই বুঝতে পারবেন, অথবা একটা ফেসবুক কভার নেন, যে কোনো একটা ক্লিক করেন, সমস্যা নেই। এখন এখানের প্রত্যেকটা টুল আপনার জন্য ফ্রি, দেখেন। স্যার এখান থেকে কাজ করতে পারবো এবার। হ্যাঁ এখন প্রত্যেকটা টুল আপনার জন্য এখানে ফ্রি, কোনো পেইড টুল নেই। আপনি পেইডটাকে ফ্রি ভার্সনে কাজ করতেছেন। সবাই বুঝতেছেন, কাজটা বুঝছেন? জি ভাইয়া ক্লিয়ার। স্যার এটা কি 30 ডেজ পরে কি পেইড ভার্সনটা অফ হয়ে যাবে? হ্যাঁ যদি পারচেস করা হয় তাহলে কেমন?
আচ্ছা ঠিক আছে, দেখেন পাসপোর্ট সাইজের একটা পিকচার করার জন্য আগে হচ্ছে আপনার পিকচারটাকে রিসাইজ করতে হবে। পাসপোর্ট সাইজের যে অরিজিনাল সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী পিকচারটাকে রিসাইজ করতে হবে। পিকচারটাকে রিসাইজ করার জন্য হচ্ছে আমরা যেটা ব্যবহার করব, এখান থেকে যে পিকচারটা নিয়ে আমরা কাজ করব সেই পিকচারটাকে আগে রিসাইজ করার জন্য আমরা পেইন্ট ব্যবহার করব। পিকচারটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এখানে লেখা আছে দেখেন পেইন্ট, পেইন্টে ক্লিক করলে আমার পিকচারটা এরকম আসবে। এইখানে দেখেন অপশন আছে, এই যে দেখেন কিছু অপশন আছে, রিসাইজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে আগে পিক্সেলে সিলেক্ট করেন, এখান থেকে পিক্সেল, তারপরে যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটাতে ক্লিক করে দেন। আপনার যে অরিজিনাল সাইজটা আছে সেই সাইজটা দিয়ে দেন। অরিজিনাল সাইজটা আমি ভুলে গেছি, তো আমি আপাতত এটা দিচ্ছি। এটা দেওয়ার পর ওকে করে দেন, তারপর পিকচারটাকে সেভ করে দেন। আচ্ছা এই পিকচারটা আমার সেভ করা আছে, ঠিক আছে। সেভ অ্যাজ জেপিজি অথবা পিএনজি যেটা মনে চায় করে দেন, একটা করে দিলে হয়ে যাবে। এরপর আমি একটা সাইট দিয়েছি দেখেন আপনাদেরকে, remove.bg নামে, চ্যাট বক্সে আছে দেখেন, এই যে এই সাইটে যান। এই সাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা পিকচার আপলোড করেন, যে পিকচারটা নিয়ে কাজ করবেন। আচ্ছা আমি এবার অন্য একটা পিকচার নিই, আচ্ছা এইটা নেই। দেখেন আমি এখন এই পিকচারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখেন অপশন আছে, এডিটের অপশন আছে, এটা ক্লিক করেন। ক্লিক করার পর আমি এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, অথবা আমি যদি চাই একটা কালার ব্যবহার করতে পারবো। তো আমরা পাসপোর্ট সাইজের কালার ব্যবহার করার জন্য আমরা সাধারণত এই সাইটটা ব্যবহার করি, মানে এই কালারটাকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, ওকে। জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আজকে আপনারা এই পর্যন্তই থাকেন, কারণ আমার 4টা থেকে আরেকটা ক্লাস আছে। স্যার যে আচ্ছা অ্যাসাইনমেন্ট ভাইয়া। গুলো দিছে স্যার ওটা কি ক্লাসরুমে সেন্ড করবো? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ক্লাসরুম যদি আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেই, আপনাদের মেইল চলে যাবে, আপনারা রেগুলার সকালে একবার মেইল চেক করবেন। যখন ল্যাপটপ অন করেন আচ্ছা সকালে, অথবা রেগুলার ল্যাপটপ যখন অন করেন একবার করে মেইল চেক করবেন। ওকে স্যার। আপনারা কাজ আচ্ছা করে ভাইয়া। রাখবেন, আমি আপনাদের প্রোফাইল দেখলেই তো বুঝতে পারবো যে কাজ করছেন কিনা। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।